আজ আমরা ভিসকোসিটি পড়ব। Viscosity is the term associated with flow of fluids. ফ্লুইড লিকুইড এবং গ্যাসকে ইন্ডিকেট করে। গ্যাসের ক্ষেত্রে ভিসকোসিটি স্টাডি করাটা অপেক্ষাকৃত জটিল, আমরা এটাতে পরে আসবো। প্রথমে লিকুইডটা নিয়ে বোঝার চেষ্টা করি। এবার লিকুইডের ক্ষেত্রে দুরকম ফ্লো হয়, একটা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো, একটা টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্টের ক্ষেত্রে আবার বিষয়টা জটিল হয়। So we'll concentrate first on streamline flow of streamline or steady flow of liquid. একটা হরাইজন্টাল সারফেস নিলাম, সেখানে লিকুইডের ফ্লোটাকে আমরা স্ট্র্যাটিফাইড লেয়ারের রেসপেক্টে প্রকাশ করতে পারি। এ, বি, সি, ডি, ই, এইভাবে লেয়ারগুলো বলছি। এগুলো কিন্তু পরপর লেয়ার না, মাঝে অনেক লেয়ার আছে, গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে। আর এদিকে ডিস্টেন্সটা বাড়ছে ফ্রম দ্য হরাইজন্টাল সারফেস। কি হয়, দ্য লেয়ার হুইচ ইজ ইন ইমিডিয়েট কন্ট্যাক্ট উইথ দ্য হরাইজন্টাল সারফেস রিমেন স্টেডি ওয়িং টু অ্যাডিসিভ ফোর্স। যে লেয়ারটা একদম কন্ট্যাক্টে আছে সেটা ভেলোসিটি 0 হয় এবং সেটা মুভ করে না। এবং যত দূরত্ব বাড়তে থাকে এই সারফেসটা থেকে, সারফেস ইন কন্ট্যাক্ট, তত কিন্তু ভেলোসিটি বাড়ে। এবার কোনো একটা পার্টিকুলার লেয়ার, সে সি, এই সি লেয়ারের ক্ষেত্রে কি হয়, তার ওপরের লেয়ারটার ভেলোসিটিটা বেশি, তার নিচের লেয়ারটার ভেলোসিটিটা কম। ধরে নিচ্ছি এটার ভেলোসিটি ভি। তাহলে এর পরের লেয়ারটার ভেলোসিটি বেশি, সেই ভেলোসিটিটা কি হবে, ভি প্লাস বাড়বে। কতটা বাড়বে না, এটা যদি আমি ডিস্টেন্সটা বলি এক্স, আর ডি এর ডিস্টেন্সটা যদি আমি বলি এক্স প্লাস ডিএক্স, অর্থাৎ ডিএক্স দূরত্ব বৃদ্ধি পেল, তাহলে এই ডিস্টেন্সের সাথে কেমন ভেলোসিটি বাড়ে, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ ডিস্টেন্স, সেটা যদি ডেল ভি ডেল এক্স হয়, তাহলে কতটা বেড়েছে সেটা হচ্ছে ডিএক্স। দূরত্ব বেড়েছে ডিএক্স, আর দূরত্বের সাথে কিভাবে চেঞ্জ হয় ভেলোসিটি, সেটা হচ্ছে এইটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্টকে ডিএক্স দিয়ে গুণ করলাম, সেটা ভেলোসিটির সাথে অ্যাড হলো, সেটা হবে নিউ ভেলোসিটি অফ দ্য লেয়ার ডি। এইভাবে ভেলোসিটিটা বাড়তে থাকে। এবার যেহেতু এই সি লেয়ারটার ভেলোসিটি ভি, তার পরেরটা বেশি, তার নিচেরটা কম, ডি উইল try to accelerate C. D এর স্পিড যেহেতু বেশি, C কে বাড়ানোর চেষ্টা করবে, C এর স্পিডটাকেও বাড়ানোর চেষ্টা করবে। while B, ওর ভেলোসিটি যেহেতু কম, will try to retard C. B আবার কিন্তু একে টেনে ধরবে, কারণ এর ভেলোসিটিটা V মাইনাস এই জিনিসটা কম, এটা। তাহলে ডি চাইছে বেড়ে যাক ভেলোসিটি, আর বি চাইছে কমে যাক। দিস টু অপোজিট ফোর্সেস দাস ট্রাই টু ডিস্ট্রয় দ্য রিলেটিভ মোশন। হেন্স হোয়াট হ্যাপেন্স, এ ড্রাগিং ফোর্স acts tangentially upon layer C, and this is true for every layers likewise. এই যে পিছন দিকে যে ফোর্সটা টানছে, যে বলটা টানছে পিছনের দিকে, দ্যাট গিভ রাইজ টু ভিসকোসিটি। So viscosity is
actually resistance to flow. Viscosity is actually the resistance to flow. More the viscosity, the liquid will flow with less ease, and less the viscosity, the liquid will flow with a greater speed. According to the law, the force that is acting tangentially backwards is proportional to the area of surface in contact, and it is also proportional to the velocity gradient. More the change in velocity with distance of separation between two layers, more will be the force, and more the surface area of contact, more will be the force. এই ফোর্সটাকে এবার আমরা দুভাবে ভাবতে পারি। পিছন দিকে যে টানছে লেয়ারটাকে, ড্রাগ করছে, তার জন্য এর ফ্লোতে অসুবিধা হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে ফ্লোটা। সেই ফোর্সটাকে আমরা ভিসকাস ফোর্স বলতে পারি বা সান্দ্রতা বল। আবার এটা ভাবতে পারি যে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি মেনটেন করতে হলে এই পিছন দিকে যে টানছে বলটা, সেই বলটাকে আমাকে নালিফাই করতে হবে। তার জন্য উল্টো দিকে একটা সমান বল দিতে হবে। যদি সেটা না দেওয়া হয় তাহলে লিকুইডটা থেমে যাবে, কিন্তু যদি উল্টো দিকে একটা সমান বল দিই তাহলে এটা সেই কনস্ট্যান্ট ভেলোসিটিটা মেনটেন করে চলতে থাকবে। তাহলে যদি যেটা পিছন দিকে টানছে সেটা যদি প্রকাশ করি তাহলে এখানে একটা নেগেটিভ সাইন আসবে। আর যদি আমি সেই বলটা দিই, এখানে লিখি যে বলটা আমি দিলাম কনস্ট্যান্ট ভেলোসিটিটা মেনটেন করার জন্য, সেটা কিন্তু যেদিকে ফ্লো হচ্ছে সেই দিকেই কাজ করবে, ফলে সেখানে পজিটিভ সাইন আসবে। তাই কোনো বই যদি পজিটিভ থাকে, অন্য কোনো বই যদি নেগেটিভ থাকে, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাহলে দুটো জিনিসের ওপর নির্ভর করছে, একটা হচ্ছে যে কতটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কন্ট্যাক্টে রয়েছে, আর একটা হচ্ছে যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে যখন দুটোই ভ্যারি করবে তখন কি হবে? এফ প্রপোর্শনাল টু এ ইন্টু ডিভিডিএক্স। একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লাগবে প্রপোর্শনালটাকে তোলার জন্য। এইটা হচ্ছে নিউটনস ল অফ ভিসকাস ফোর্স, যেখানে এই ইটাটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এবং তার থেকেও বড় যেটা হলো সেটা হচ্ছে এর মধ্যেই সিস্টেম সম্পর্কে ইনফরমেশন থাকে। আমরা আগেও দেখেছি যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যখন একটা লয়ের মধ্যে আসে তার মধ্যেই সিস্টেম সম্পর্কে ইনফরমেশন থাকে, কারণ এরিয়া অফ কন্ট্যাক্টে কোন লিকুইড নিয়েছি সেটা বোঝা যাবে না, ভেলোসিটি গ্রেডিয়েন্টে কোন লিকুইড নিয়েছি সেটা বোঝা যাবে না। তাহলে আমি গ্লিসারিন নিয়েছি না ওয়াটার নিয়েছি, এই ব্যাপারটা কার মধ্যে থাকবে? এই ব্যাপারটাই ইটার মধ্যে থাকবে। শুধু তাই না, টেম্পারেচারের প্রভাব থাকে ভিসকোসিটির ওপর, সেইটা এই ইটার মধ্যেই থাকবে। সো ইটা ক্যারিজ দ্য সিগনেচার অফ নেচার অফ লিকুইড অ্যান্ড অলসো ক্যারিজ দ্য এফেক্ট অফ টেম্পারেচার। এই দুটো আমি পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে ইটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এই কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অর্থাৎ ইটা, এটাকে কিভাবে ডিফাইন করব তার জন্য লটা একবার লিখে ফেলা যাক। When a equal to 1 and dv dx equal to 1, we will have eta equal to f. এখানে আবার একবার বলে দিই, যারা মাইনাস নিয়ে করবে তাদের জন্য একটা মাইনাস আসবে। সে কিন্তু কোন বলটা নিয়ে ডিল করছে? যেটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে, অর্থাৎ যেদিকে লিকুইড ফ্লো করছে তার ব্যাকওয়ার্ড ডিরেকশনে যে ড্রাগিং ফোর্সটা কাজ করছে, ভিসকাস ফোর্সটা, সেটা নিয়ে ডিল করছে। সেই নেগেটিভটা সেই ডিরেকশনটাকে ইন্ডিকেট করছে। আর যে পজিটিভ নিয়ে কাজ করছে তার মানে সেখানে উল্টো দিকে বল দেওয়া হয়েছে যাতে ভেলোসিটিটা
মেনটেন্ড হয়, সেক্ষেত্রে পজিটিভটা ওটাই বোঝাচ্ছে। একই জিনিস, কারণ ফোর্সটা সেম এবং ফোর্সটার অরিজিন সব একই, শুধুমাত্র ডিরেকশনটাকে ইন্ডিকেট করবে নেগেটিভ বা পজিটিভ। তাহলে যখন a ইকুয়াল টু 1 dvdx ইকুয়াল টু 1 তখন ইটা ইকুয়াল টু f। তাহলে এটাকে কিভাবে ডিফাইন করব? Coefficient of viscosity is defined as the force required in the direction of flow of liquid to maintain unit velocity gradient। অর্থাৎ আমরা যে বলেছিলাম dvdx ইকুয়াল টু 1 সেইটা। এবার ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট কথাটার মানে কি? দুটো যে লেয়ার তারা 1 সেন্টিমিটার সেপারেটেড এবং তাদের মধ্যে ভেলোসিটির ডিফারেন্স হতে হবে 1 সেন্টিমিটার পার সেকেন্ড। অর্থাৎ এটার ভেলোসিটি যদি ভি হয় এটা হবে ভি প্লাস 1, আর যদি এসআইএ হয় তখন এটা 1 মিটার সেপারেটেড, এদের মধ্যে ভেলোসিটি ডিফারেন্স হবে 1 মিটার পার সেকেন্ড। বিটুইন টু লেয়ার্স ইউনিট ডিস্টেন্স অ্যাপার্ট, তাহলে ইউনিট ডিস্টেন্স অ্যাপার্ট এবং ইউনিট ভেলোসিটির ডিফারেন্স। আর পার ইউনিট এরিয়া অফ কন্ট্যাক্ট, অর্থাৎ এ এর মানটাও 1 নিয়েছিলাম, তখন ইটা ইকুয়াল টু এফ। অর্থাৎ তখন যে ফোর্সটা কাজ করে, তখন যে ভিসকাস ফোর্সটা কাজ করে সেটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এবার আমরা যেহেতু পজিটিভ নিয়ে ডিল করছি, আমরা ইন দ্য ডিরেকশন অফ ফ্লো অফ লিকুইড বলছি। যদি নেগেটিভ নিয়ে করতাম তাহলে বলতাম যে অ্যাক্টিং ট্যানজেন্সিয়ালি ব্যাকওয়ার্ড। নেক্সট আমরা করব ইউনিট। ইটার ইউনিট করার জন্য আমরা সিজিএস সিস্টেমটা প্রথমে নেব। নিউটনস ল অফ ভিসকোসিটি হচ্ছে এফ ইকুয়াল টু ইটা ইন্টু এ ইন্টু ডিভিডিএক্স। তাহলে ইটা সমান হচ্ছে এফ বাই এ ইন্টু ডিভিডিএক্স। এফ ডাইনে বসালাম কারণ সিজিএস করছি, এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, ভেলোসিটি সেন্টিমিটার পার সেকেন্ড, আর ডিস্টেন্সটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে এখানে সেন্টিমিটার সেন্টিমিটার কাটবে, সেকেন্ডটা উপরে যাবে, এটা দাঁড়াচ্ছে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। এইটাকে বলা হচ্ছে 1 পয়েজ। সিজিএস এর ইউনিট হচ্ছে পয়েজ। এবার আমরা সেন্টি পয়েজ নিতে পারি 1 সিপি। তাহলে 1 সিপি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 2 পয়েজ। আমরা 1 মিলি পয়েজ নিতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 3 পয়েজ। 1 মাইক্রো পয়েজ নিতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 6 পয়েজ। এইটা হচ্ছে সিজিএস ইউনিট। এককটা হচ্ছে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। কিভাবে ডেফিনেশন দেওয়া হবে? ফোর্স ইন ডাইন রিকোয়ার্ড পার 1 স্কোয়ার সেন্টিমিটার এরিয়া টু মেনটেন 1 সেন্টিমিটার পার সেকেন্ড velocity difference between two parallel layers of a liquid which are separated by 1 centimeter distance। সেটাই হচ্ছে 1 পয়েজ। দুটো প্যারালাল লেয়ার একটা লিকুইডের, তাদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন 1 সেন্টিমিটার, এদের মধ্যে ভেলোসিটির ডিফারেন্স চাইছি 1 সেন্টিমিটার পার সেকেন্ড। তখন পার স্কোয়ার সেন্টিমিটারে যদি 1 ডাইন বল প্রযুক্ত হয় তখন সেটা বলা হবে 1 পয়েজ। একইভাবে যদি এসআইএ করা হয় তখন হবে এফ ইকুয়াল টু ইটা ইন্টু, এটা তো লটা, তাহলে ইটা ইকুয়ালস টু এফ আপন এ ইন্টু ডিভিডিএক্স। এবার এটা নিউটনে বসাবো, এরিয়াটা মিটার স্কোয়ার হবে, এটা মিটার পার সেকেন্ড, এটা মিটার। তাহলে নিউটন, সেকেন্ডটা উপরে চলে গেল সেকেন্ড, আর এটা মিটার মিটার কেটে গেল, তাহলে এটা নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার, এটা আবার হচ্ছে পাস্কাল, তাহলে পাস্কাল সেকেন্ড। এইটা কিন্তু এসআই ইউনিট, পাস্কাল সেকেন্ড।
এইটাকে বলা হচ্ছে 1 পোয়াজে। তাহলে এটা কি ডেফিনেশন হবে? ইট ইজ দ্য ফোর্স ইন নিউটন required per 1 meter square area to maintain velocity difference of 1 meter per second between two parallel layers of liquid 1 meter apart. এটা যদি 1 পাস্কাল সেকেন্ড হয় তার মানে 1 নিউটন বল দিতে হবে বা সেটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। এবার এই এসআই এর সাথে সিজিএস এর রিলেশন কি? ওয়ান পোয়াজে ইকুয়াল টু 1 পাস্কাল সেকেন্ড। নাও 1 পাস্কাল সেকেন্ড ইকুয়াল টু 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। 1 পাস্কাল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। 1 Newton equal to 10 to the power 5 time. It is second. Now meter to the power minus 2, so it will be 1 by meter square. Upon converting it to centimeter, it will give 10 to the power 2 and its whole square centimeter square. 1 meter equal to 100 centimeter. 100 তার স্কোয়ার হবে, কারণ এখানে মিটার স্কোয়ার আছে, তাহলে সেন্টিমিটার স্কোয়ার পেলাম। তাহলে এটা 10 to the power 4 আর এটা 10 to the power 5, তাহলে কাটাকুটি হয়ে 10 হলো। 10 ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে পয়েজ অর 1 পোয়াজে ইকুয়াল টু 10 পয়েজ।